পটুয়াখালীর আউলিয়াপুরে ৪১০ একর জমিতে গড়ে উঠছে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। আইন অনুযায়ী সরকারি নির্মাণে ব্লক ব্যবহার বাধ্যতামূলক হলেও ইপিজেডের সীমানা প্রাচীর ও অবকাঠামো নির্মাণে ব্যবহৃত হচ্ছে বিপুল পোড়ামাটির ইট। পরিবেশবিদরা বলছেন, এই নির্মাণ পদ্ধতি পরিবেশের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থাকেও ক্ষুণ্ণ করতে পারে। শিকদার জুবের হোসেনের তথ্য, চিত্রের রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা গড়ে উঠেছে পটুয়াখালীর আউলিয়াপুরে। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগের বড় প্রত্যাশা নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজা। তবে নির্মাণের শুরুতেই পরিবেশগত মানদণ্ড নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। ইপিজেড এলাকার সীমানা প্রাচীর সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের ব্যবহার করা হচ্ছে পোড়ামাটির ইট। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন 2019 অনুযায়ী সরকারি নির্মাণ কাজে পোড়ামাটির ইট ব্যবহার না করে ব্লক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, অথচ মানা হচ্ছে না সেই নীতিমালা। অটোব্রিক্স দিয়ে গাঁথনি করলে ওটা বেশি দিন টেকসই হবে, ভালো গাঁথনির দেখার সৌন্দর্য হবে ভালো। দক্ষিণ এলাকা, লবণ এলাকার ইট এই প্লাস্টার করলে প্লাস্টার জড়িয়ে পড়বে, তারপরে অটোব্রিক্স দিয়ে গাঁথনি করলে বহুত দিন টিকতো। বাংলা ইটের পরিবর্তে অটোব্রিক্স ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কাজটা অনেক মজবুত হবে এবং দীর্ঘস্থায়ী হবে। পোড়ামাটির ইট ব্যবহারে মাটি, বায়ু ও জীববৈচিত্র্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে, এমনকি ইপিজেডের বিদেশি বিনিয়োগকারীদের আস্থার ক্ষেত্রেও প্রশ্ন তৈরি করতে পারে বলে মনে করছেন পরিবেশবিদরা। অবশ্যই সকল সরকারি স্থাপনা ট্রেডিশনাল মাটির যে ইট যেটা ছিল সেটার পরিবর্তে অবশ্যই ব্লক ইটের দিকে আস্তে আস্তে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে পরিবেশ দূষণের সম্ভাবনাটা অবশ্যই কম থাকে। অর্থলোভী লোক যারা আইনকে মানি না, রাষ্ট্রীয় শৃঙ্খলা বিশ্বাস করি না, তারা অবৈধভাবে অবৈধ পদ্ধতিতে যে ইটের সৃষ্টি করবে, তাতে আমাদের এলাকার গাছ থাকবে বলে আমি পরিবেশবাদী হিসাবে এটা আমি মনে করি না। তবে ব্লক সংকটের কারণে আপাতত ইট ব্যবহার করে নির্মাণ কাজ চালানো হচ্ছে বলে জানান উপপ্রকল্প পরিচালক। আমরা অন্যান্য ইপিজেড অলরেডি শুরু করেছি, কিন্তু এখানে এতটা অ্যাভেলেবেল ব্লক কিন্তু নেই। তো তারপরে আমরা পরবর্তীতে অন্যান্য ইপিজেড আমরা শুরু করেছি, ওরাও শুরু করছি সরকারি নির্দেশনার একসাথে। তো নির্দেশনা সব বাস্তবায়ন আসলে হবেও না, ধাপে ধাপে আমাদের করতে হবে। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে 1443 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ 2026 সালে শেষ হওয়ার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।